ডিয়ার লার্নার্স, এখন আমরা পোস্ট মডিফিকেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, পোস্ট মডিফিকেশন বিভিন্নভাবে হতে পারে। আমরা কিছু ওয়ে এখানে দেখব। দেয়ার আর মেনি টাইপস অফ মডিফায়ার, পোস্ট মডিফায়ার। স্পেশালি পোস্ট মডিফিকেশন উইল বি ডিসকাসড হিয়ার। তো প্রথমেই আমি টপিকসটি লিখে নিয়েছি। প্রিয় বন্ধুরা, পোস্ট মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ, আমরা জানি টু প্লাস ভার্বের ফর্মটিকে বলা হয় ইনফিনিটিভ। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে উদাহরণটি ব্ল্যাঙ্ক হিসেবে নিয়েছি। এখানে লেখা আছে উই টুক সাম স্টেপস ড্যাশ কোভিড-19 সিচুয়েশন। প্রিয় বন্ধুরা, এখানে কোভিড-19 সিচুয়েশন এটি একটি ফ্রেজ, নাউন ফ্রেজ। এইটাকে আমরা আমরা আসলে পোস্ট মডিফিকেশন করব। এখানে স্টেপস দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এই স্টেপসটি মূলত সাম স্টেপস, এটা নাউন ফ্রেজ। তো এই সাম স্টেপসকে আমরা পোস্ট মডিফিকেশন করব কি দ্বারা? ইনফিনিটিভ দ্বারা। তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি, উই টুক সাম স্টেপস টু কন্ট্রোল। বন্ধুরা দেখেছো, আমরা টু প্লাস ভার্ব এখানে ইউজ করেছি, যা এই সাম স্টেপসকে কি করেছে? পোস্ট মডিফাই করেছে। উই টুক সাম স্টেপস টু কন্ট্রোল কোভিড-19। এখানে কন্ট্রোল না দিয়ে প্রিভেন্ট বা প্রোটেক্ট বা অন্য আমরা ইনফিনিটিভ ফর্ম এখানে ইউজ করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটি আসলেও এই ফর্মটি হচ্ছে আমরা ইনফিনিটিভ দিয়ে এই সাম স্টেপসকে কি করেছি? পোস্ট মডিফাই করেছি। এবার নেক্সট রুলে আমরা দেখি, এখানে লেখা আছে পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য নেওয়া হয়েছে, দ্য গার্ল ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। প্রিয় বন্ধুরা, এখানে দ্য গার্ল এটা কিন্তু নাউন। তো আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে যাতে এই গার্ল নাউনটি পোস্ট মডিফাইড হয়। তো আমরা এখানে লিখতে পারি এরকম, দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। মূলত এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যা এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিপি ফর্ম। পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে আমরা এখন দেখব। এখানে লেখা আছে দ্য কার ইজ রানিং ওয়েল। প্রিয় বন্ধুরা, দ্য কার ইজ রানিং ওয়েল, এইখানে কারটি কিন্তু নাউন। এখন আমাদেরকে এই নাউনের পরে এমন একটি ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ ইউজ করতে হবে যাতে এই ওয়ার্ডটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। তো যাই হোক, আমরা এখানে লিখতে পারি দ্য কার মেড ইন জাপান। দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল। তোমরা এখানে মেড ইন চায়নাও ইউজ করতে পারো, কিন্তু তোমরা জানো যে সম্প্রতি এটা অথেন্টিক কোনো ডকুমেন্টস না থাকলেও বলা হয়েছে যে কোভিড-19 উৎপত্তি কিন্তু চায়না, তাই আমি চায়না ইউজ করলাম না। তোমরা এখানে চায়নাও ইউজ করতে পারো, আমেরিকাও ইউজ করতে পারো, অ্যাজ ইউ উইশ। ইন্ডিয়ানও, যদি টাটা কোম্পানির গাড়ি হয় তাহলে তুমি ইন্ডিয়াও লিখতে পারো। তো যাই হোক, আমরা নেক্সট রুলে যাব। ডিয়ার লার্নার্স, এখানে আমরা আরও কিছু উপায় দেখছি যেভাবে আমরা পোস্ট মডিফিকেশন করতে পারি। দেখো,
পোস্ট মডিফায়ার হিসেবে প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজকেও আমরা কি করতে পারি, পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য উমেন প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ দ্বারা আমরা এখানে পোস্ট মডিফিকেশন করব। দ্য উমেন আমরা এখানে দিতে পারি দ্য উমেন ইন দ্য হাউস, ইন দ্য, এটাও দ্য উমেন ইন দ্য হাউস না দিয়ে ইন দ্য রুম, ইন দ্য রেসিডেন্স ইত্যাদি আমরা ইউজ করতে পারি। মূল কথা একটা প্রিপজিশনাল ফ্রেজ তোমাকে এখানে ইউজ করতে হবে যাতে এই নাউনটি পোস্ট মডিফাইড হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে ইন দ্য হাউস এই ফ্রেজটি দ্য উমেন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, অর্থাৎ দ্য উমেন ইন দ্য হাউস ইজ ভেরি কাইন্ড। বাড়ির মহিলাটি খুবই দয়ালু। প্রিয় বন্ধুরা, আমরা এরপরে দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাপোজিটিভ। প্রিয় বন্ধুরা, আমরা অ্যাপোজিটিভ কি অনেকে জানি, আমি তারপরে বলছি। যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিশন বলা হয়, অর্থাৎ এটাকে আবার কেস ইন অ্যাপোজিশনও বলে। আর আরেকটি সহজ কথা হলো অ্যাপোজিশনের আগে এবং পরে কমা বসে। অ্যাপোজিশনের আগে এবং পরে সবসময়ই কমা বসে। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার অ্যাডাম ইনি নাউন, এরপরে এমন কিছু দিতে হবে, এখানে এমন একটি ফ্রেজ দিব আমরা বা নাউন দিব যেটা এই অ্যাডামকেই বোঝাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা লিখতে পারি মিস্টার অ্যাডাম দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ। যেহেতু এটা আমরা অ্যাপোজিশন হিসেবে ইউজ করেছি, তাই নাউনের পরে যে নাউনটাকে ইউজ করব সেটা অবশ্যই তার দুই পাশেই কমা থাকবে। তাহলে এটা কিন্তু একটা অ্যাপোজিশন। এটা কিন্তু প্রিয় বন্ধুরা, এই অ্যাপোজিশনটা কি করেছে, এই নাউনটির পরে বসে পোস্ট মডিফাই করেছে এবং এই নাউনটি সম্পর্কে, এই অ্যাডাম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। মিস্টার অ্যাডাম দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, ইংরেজিতে সে কি, সে হচ্ছেন একজন সহকারী ইংরেজি শিক্ষক। সে ইজ ভেরি মাচ ফ্রেন্ডলি টু হিজ স্টুডেন্টস, যে তার স্টুডেন্টদের প্রতি খুবই আন্তরিক। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভও আমরা ইউজ করতে পারি। এখানে আমি একটা বাক্য নিয়েছি, এখানে লেখা আছে আই স দেয়ার সামওয়ান ড্যাশ। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্ট সামওয়ান, এটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউন, এটাকে ইনডিফিনিট প্রোনাউনও বলা হয়। তো যাই হোক, এটাকে আমরা এমন কোনো ওয়ার্ড বসাবো যাতে এটা পোস্ট মডিফাইড হয়ে থাকে। তাহলে এটাকে নাউন বা প্রোনাউন মনে করি। তো এখানে আমরা কি বসাবো, এখানে অবশ্যই আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো যাতে এটা পোস্ট মডিফাইড হয়ে থাকে। তাহলে আমরা কি বসাতে পারি, আই স দেয়ার সামওয়ান ব্লাইন্ড, আমি সেখানে কাউকে দেখলাম, অন্ধ কাউকে দেখলাম। কাকে দেখলাম, অন্ধ কাউকে দেখলাম। সামওয়ানের পরেই দেখো এটা মূলত অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটি মূলত এই নাউনটিকেই মডিফাই করেছে, অর্থাৎ এই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য আমাদেরকে দিচ্ছে। আই স দেয়ার সামওয়ান ব্লাইন্ড, দিস ইজ দ্য কোয়ালিটি অফ দ্য পারসন। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা নেক্সট রুল। ডিয়ার লার্নার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি
পোস্ট মডিফায়ার হিসেবে রিলেটিভ ক্লজকে। অর্থাৎ এবার আমরা রিলেটিভ ক্লজ দ্বারা পোস্ট মডিফিকেশন দেখব। প্রিয় বন্ধুরা, এখানে একটি বাক্য নিয়েছি, দ্য পেন ইজ মাইন, কলমটি আমার। কিন্তু এরপরে আমরা এমন একটা বাক্যাংশ ইউজ করব যাতে এই নাউনটি সম্পর্কেই অতিরিক্ত তথ্য প্রদান করে। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা এরকম রিলেটিভ ক্লজ লিখতে পারি, দ্য পেন হুইচ ইজ ব্লু, দ্য পেন হুইচ ইজ ব্লু ইজ মাইন। প্রিয় বন্ধুরা, এটি কিন্তু একটি ক্লজ যা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে। তো এই ক্লজটি মূলত এই কলমটি সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। দ্য পেন ইজ মাইন মানে হচ্ছে দ্য পেন হুইচ ইজ ব্লু, দ্য পেন হুইচ ইজ ব্লু ইজ মাইন। অর্থাৎ এই ক্লজটি এই নাউনটিকে পোস্ট মডিফাই করেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা পরে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি, শি ইজ মিতা, সে হচ্ছে মিতা। এখন ঘটনা হলো এই মিতাকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে, অর্থাৎ মিতার পরে এমন কিছু ইউজ করব সেটা অবশ্যই রিলেটিভ ক্লজ হতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, শি ইজ মিতা হুজ ফাদার ইজ এ ড্রাইভার, she is Mita whose father is a driver। তাহলে কি হলো বন্ধুরা, এটি একটি রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটি এই মিতা সম্পর্কেই অতিরিক্ত তথ্য প্রদান করেছে। she is Mita, সে হচ্ছে মিতা যার বাবা একজন ড্রাইভার। আমরা এই মিতা সম্পর্কে আরেকটি, এই পোস্ট মডিফিকেশন দ্বারা মিতা সম্পর্কে আরেকটি ইনফরমেশন পেলাম বা তথ্য পেলাম। তো প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট স্টেপে যাব। এখানে দেখতে পাচ্ছি পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব, অর্থাৎ মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে তুমি অ্যাডভার্বও ইউজ করতে পারো। যেমন এখানে একটি বাক্য নিয়েছি, দ্য ম্যান ইজ হিজ ব্রাদার। বাক্যটি কমপ্লিট, কিন্তু এখানে একটি গ্যাপ আছে। এই গ্যাপে আমরা কি করব, একটি শূন্যস্থান ব্যবহার করব, একটি অ্যাডভার্ব ব্যবহার করব যাতে এই দ্য ম্যান নাউনটি পোস্ট মডিফাইড হয়। তাহলে কি লিখতে পারি, আমাদেরকে অবশ্যই একটি অ্যাডভার্ব দিতে হবে এখানে। তাহলে দ্য ম্যান বিহাইন্ড ইজ হিজ ব্রাদার। প্রিয় বন্ধুরা, এই বিহাইন্ড কিন্তু এখানে একটি অ্যাডভার্ব যা এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে পোস্ট মডিফায়ার হিসেবে। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রি মডিফিকেশন এবং পোস্ট মডিফিকেশনটা কিভাবে হতে পারে এখানে অনেকগুলো উপায় আমরা দেখলাম। তোমরা টেক্সট বুকের আলোকে এগুলো চর্চা করবে। আর তোমাদের জন্য একটি উপদেশ, তোমরা প্রি মডিফিকেশন এবং পোস্ট মডিফিকেশন আলাদাভাবে শিখে তারপরে টেক্সট বই দেখে তোমরা প্যাসেজে সলিউশন করতে যাবে। অবশ্যই প্যাসেজে সলিউশন করতে যাওয়ার আগে প্রি মডিফিকেশন এবং পোস্ট মডিফিকেশন আলাদাভাবে শিখে নিবে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।